তোরা যা নিবি তো ভাইপো পেমেন্ট করবে, যা নিবি আমার। ভাই বিশাল রোদ, প্রচুর রোদ, আর রোদে রোদে আমরা যাচ্ছি মাছ ধরতেই দেখো। ঠিক আছে, আমার ভাইপো দুটো আছে সামনে, ওরা ছিপ টিপ নিয়েছে, আমার কাছে নাই। আমি ধরো বাড়ি এলাম অনেকদিন পরে, তো এখন যাবো গা মাছ ধরতে। ও এই সবুজ সবুজ সবুজ, চারিদিকটা দেখো শুধু সবুজ, এত সুন্দর দৃশ্য। রোদ আছে সেই সঙ্গে শান্তিও আছে, এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইগুলো একটা তোমাকে গ্রামের যে অনুভূতি সেটা দেবে। এই দেখো এই ছোট পাড়া জমিটা আমাদের, এইটা দেখো আমার জমিতে ধান। তো অ্যাকচুয়ালি মাছ ধরাতে আমার পেশেন্স নাই, আমি শুধু এমনি ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, ওই যে ধৈর্য মাছ ধরে ফাতার দিকে তাকিয়ে থাকো, সেটা আমার নাই। তো আমি যাচ্ছি ভাইবোদের সঙ্গে, একটু টাইম পাস হবে, একটু ঘুরতে ভালো লাগবে, তাই যাচ্ছি আর কি। হ্যালো বন্ধুরা, আমরা দেখো এই ব্যাগে মাছ ধরার জন্য সমস্ত রকম জিনিস নিয়ে গেছি। চার থেকে শুরু করে ভালো একদম স্পেশাল, বাজারের যেটা স্পেশাল চার সেটা নিয়ে এসেছি। আমরা যাবো ওই পুকুরটা ধরতে, মাছ ধরতে যাচ্ছি আমরা তিনজন আমাদের পার্টনার আরও আছে 4-5 জন। আমরা যাই, তোমরা দেখতে থাকো, আমরা মাছ ধরবো। তো চলো পুকুরে গিয়ে দেখা হচ্ছে। এই যে ছোট ছোট মানে যে এই ধানের জমির যে আল বলে এগুলোকে, ঠিক আছে, এগুলোতে ভাই পড়ে পড়ে গেলে কিছু হবে না, তার জন্য কাদা ফাদা লেগে যাবে। এখন অনেকক্ষণ থাকবো, ধরো 1-2 ঘন্টা 2 ঘন্টা থাকবো, তো সেই ব্যাপারের জন্য হচ্ছে ব্যাপারটা আর কি। এই সবুজ দেখো, চারিদিকে যে সবুজটা অনুভব করো, জাস্ট লাইক এ ফিল, একদম গ্রাম্য সমাজ আমাদের, আর এত সুন্দর পরিবেশ, স্মেলটা একদম না আলাদাই খুশবু। এসো তোমরা দেখতে থাকো। ঘাস কাটা হলো, কাটা এই দেখো মাছ ধরছে একদম, ওই দেখো ঝোড়ে। চার কর চার কর দাদি, চার কর। কুল আছে হাই রে, এখনো কুল আছে। ওই দেখো একটা এসে আমি কুল পেয়েছি একটা। নাইও তো মনে ওই দিকে আমরা কেরাচিদম 2-3 দিন থেকে ঘুরে যাচ্ছিলাম ওই দিক থেকে। ছোট সাইজ কিন্তু খুব মিষ্টি, দেখো একদম গাছের পাকা। লাও লাও, আমি খাবো। বাপরে বিশাল রোদের টেম্পার কিন্তু। গ্রাম্য সমাজে শুধু আবহাওয়া নিয়ে তুমি বলছো রোদের পড়ে বলো। ও ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। ওরে বাপরে, উফ, প্রচন্ড রোদ, ওরে বাপরে। আর প্রচুর গরম, তো হাগু আছে ভাই এখানে, তাও বসে পড়েছি, কি করবো, লোকে হেগে দিয়েছে তাও বসেছি এখানে। ছাতু এটা প্যাকেটে ছিল এটা, আমি জানি নাকি ঢিল ঢিলে হবে কেন, এত রোদ মনে আমি যেতে লাগলাম পুকুরে পাহাড়।
নরম করে ধরো, ছাড়ে দেন। চার কোটি আছে খাওনি তো নাকি এই লোকটি নেবো দিস ইজ স্পেশাল চার মাটি দিয়ে মিশিয়ে লিয়ে চার ধর যা কেন খুলে দেবা না খোলের সঙ্গে মাটি দেখেন তা তো লাগাবো। এটা হলো স্পেশাল চার, এটা 350 টাকা নিল, এক্ষুনি কিনে নিলাম আমরা। আর এটা হচ্ছে বাড়ির তৈরি, মানে খোল দিয়ে যেটা তৈরি হয় সেটা। আর এটাও হ্যান্ডমেড, আর এটা হচ্ছে হ্যান্ডমেড চাল। এটা দিতে কেন ওখানে পুকুরে তো একটু পাড়া পুকুর তার কাছে এখানে। এই টানাটা দিয়ে দিচ্ছে কারণ মাছে যদি হিলাই তাহলে বুঝতে পারা যাবে, তার জন্য এই টানাটা দেওয়া। ওই দেখো এই স্টাইলে মজালি আয় ছিপলি আয়, বস থাকো না বেকার রোদে। কোথাও একটা গাছ ফাছ নেই, বললি না ওই এই পুকুরের পাড়ে আগে ভয় কেউ আসতো না, এত জঙ্গল ছিল। এই রিসেন্টলি মোটামুটি 1-2 বছর হবে তোমার এই জায়গাটা পরিষ্কার করেছে, তারপরে এখানে এখন সবাই আসা যাওয়া করে। হ্যাঁ ওইখানে হ্যাঁ মানে দেখতে পাই না কিছু পাড়া রোদে। এই সাইডে দাও, হ্যাঁ এই সাইডে দাও গভীর জলে এইটা ধরতে পারে। আমাকে দামাকে দে শোন আমি যেটা বলছি দেখেন তা ওই একটা প্যাকেট লেখান তা ছোট প্যাকেট আনিস না সেটা আর কেউ ছুটে যাবে তখন চারিদিকে দেখে তুমি বুঝতে পারলি কেউ আসছে নাকি দেখতে না। প্রচুর রোদ আর প্রচুর গরম, জল না খেলে জন্ডিস হয়ে যাবে। হ্যাঁ শরীরটা ফেলতে হবে না তুই আয় এ ভাই এই তোর মাছ ধরছে কেন? হ্যাঁ হ্যাঁ তাহলে ফেলতে ফেলতে দিকে ফেলতে এইখানে ছুড়ে দে ছুড়ে দে ছুড়ে দে, একটা ধর একটা ধর।
ভাই আমাদের মাছ ধরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, প্রচুর রোদ, বাড়ির দিকে রওনা দিয়ে আর কি করবো, মাছ যখন ধরা হয়ে গেছে। 12টা মাছ পেয়েছি, 3-4 জন, 3 তিরিক্ষা 12টা মাছ নিয়ে চলে যাবো। ও সরি, 3-4-এ 12। রোদও যেরকম, হাওয়া সেরকম। ঠিক আছে, এই রোদেই ভাই চাষিরা কাজ করে, আমিও করি কাজ। কোন দিকে যাবি? হ্যাঁ, লিস কেনতা কে রে অমচার এই শোনা কে ওরা দুজ না। রে ভাগ্নে কালকে ভালো তো? দেবো একটা আইসক্রিম দাও। কে? আমি দিতে পারছি না। কি আছে তোমার কাছে? वाह हाय कंतरे बेदरा চকলেট রাবড়ি বাটি কত করে যায় তাই বলো, ভাই গ্রামের হচ্ছে একটা এটাই মজা। আমি এখন মানে আমরা এখন মাছ ধরে তো যাচ্ছিলাম বাড়িতে, তোরা যা নিবি না ভাই পেমেন্ট করবে, যা নিবি আমার কোনো ব্যাপার নেই, দাঁত কালানি নয়, যা করলিবি। তো আমাদের ভাইপো যে এখন আছে ধরো, ও এখন আইসক্রিম খাওয়াবে আমাদেরকে। ভাইপোর কাছে নাই মানে ভাইপো আমাদের মধ্যে ম্যাচো ম্যান। তো ভাই গ্রামে থাকার যে একটা ব্যাপার, আমরা যখন মাঠের দিক দিয়ে আসছিলাম, এখন ধরো মাছটা ধরে তোমরা তো দেখতে পেলে। ঠিক আছে, আর আস্তে আস্তে আমরা আইসক্রিমের একটা দাগ দেখতে পেলাম, দিয়ে এখানে দাঁড় করালাম। এবার সবাই বলছে আইসক্রিম খাবো, তাহলে দেখো এই যে ভাইপোটা কেবল বাইরে থেকে এলো নতুন, আইসক্রিম খাওয়াচ্ছে। ঠিক আছে, তো আমি বলি তাহলে একটা খাই শখের বিষয়ে। কোন নিলে চুষা গলা নাই হ্যাঁ আছে তো ওইগুলো দাও আমাকে। আমিও তো বুঝতে পারি গাল দিছি কেন তা, গাল না দিয়ে কথা বলা হয় না। আই ডোন্ট লাইক কোন ওই এটা ওই জ্বালবে তাই এত শক্ত শক্ত লাগে কাকিলা কাছে এই যে চুষা শক্ত ভালো নরম আছে, শক্ত ভালো নাই না না এই শক্ত না ওইগুলো দাও, ওগুলো আইসক্রিমের ফিলিং আছে জানো না শালা পোস্ট খাইনি কোন দিন আছে ভালো ভালো দিছি। হ্যাঁ ওইগুলো দাও, ডাঁটা লাগা চাহে 10 টাকাই হোক না কিন্তু ওইটা ফিলিং লাগে। হ্যাঁ এই তো মাল ভাই বলেছে আবার লাও পছন্দ একটা লাও। হ্যাঁ এই হবে আসবে না, তোমার শুকনো মাল কিনে বসে থাকবে, যার যেটা পছন্দ। না না এইগুলো না সুসু বড় করে দুটা ইয়ে রে জল দাও। লে পেমেন্টটা করে দে, পেমেন্টটা করে দে, একবার ছিপে গুটি বেড়ে দাও সুন্দর বাচ্চা করো। লাও 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 দাও। এগুলো কত করে গো? 5 টাকা এগুলো 10 টাকা করে দিলাম দিও। এই দেখো এটা 25 টাকা তাই বলছে কাজু কুলফি, আর এটা 20 টাকা। 30 টাকা এগুলা 30 টাকা মাইতে সুরাচ্চা ফকির করে দিলি রে। সেটা কথা নয়, কথা হচ্ছে যে কোনো একজন খাওয়ালি হলো। আমি বললাম যে পয়সাটা দিচ্ছি, তো বলছে তুমি তো এলে বাইরে, এখনো পার্টি বাকি আছে, আমি দিই পয়সাটা, তাই বলছে। ঠিক আছে সন্ধ্যাবেলায় দেখা যাবে, সন্ধ্যাবেলায় হবে। তো এই যে একটা আনন্দ, ঠিক আছে, আমি খেয়ে দেখে তোমার শুকনো আমাকে ভালো লাগে না, ভালো লাগে, দারুণ দেখো মানে বাম্পার লাগছে। রস আর শুকনো তো ভাই এই যে আনন্দ, এগুলো অনেক আগে করেছি, ঠিক আছে, আর এখন অনেক দিন পরে আবার এইরকম আনন্দ। এগুলো ভাই শুধু গ্রামের ছেলেরাই বুঝতে পারবে, শহরের ছেলেরা এরকম আনন্দ করে নাকি আমার জানা নেই। ভালো কিছু বলবি না? গ্রাম থেকে যে সব ছেলেগুলো শহরে গিয়ে থাকে 12 মাস 11 মাসটা খুব কষ্টে কাটায়, দুর্গাপূজার জন্য বাড়ি আসার জন্য এত এক্সাইটেড থাকে। কারণ এই গ্রাম্য সমাজে আমরা ছোটো থেকে বড় হয়েছি, এরকম সমাজ আমরা যত বড় হাইফাই জায়গাতে চলে যাই না কেন, গ্রাম্য সমাজের মতো কোথাও নেই। দিল্লির মতো জায়গাতে একটা নর্মাল পিপল যখন ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, সারাদিনের মধ্যে যে শ্বাস নিঃশ্বাস নেবে সেটাতে একটা সিগারেট খাবে প্রতিদিন,
সে বাচ্চা হোক বা বড়, কিন্তু গ্রাম্য সমাজে দেখো চারিপাশটা দেখো, এখান থেকে 2 কিলোমিটার অবধি ক্লিন দেখতে পাবে। ওই কার দূরে একটা 2 কিলোমিটার দূরে একটা বাড়ি আছে সেটাও স্পষ্ট বোঝা যাবে। এটাই গ্রাম্য সমাজের একটা পরিবেশ আর কি। তো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, আর ও এই ব্লগ পুকুরে মাছ ধরা এটা একটা এনজয়। এটা শখের জন্য আসা। আমার মাছ তো বাজারেও কিনতে পাওয়া যাবে, মাংসও কিনতে পাওয়া যাবে, সেটা ব্যাপার না, কিন্তু আসা একটা আনন্দ, একটা এক্সপিরিয়েন্স। তারপরে একবার জ্বালানো আমাদের আর সত্যি কথা বলতে সবগুলো বাইরে জব করে, এখন হুলির জন্য এসেছি আমরা ছুটি কাটাতে, এটাই হলো ব্যাপার। তো চলো ওকে গাইস, থ্যাংক ইউ, ওয়েলকাম। যা হলো হলো, অনেক হলো, ব্যাপার দাও দোদলে রাখি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হুলির ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। হুলিতে হুলিতে একটা দারুণ Next ফাটাফাটি level vlog হবে। হ্যাঁ পছন্দকে দেখা, পছন্দ যে ছোট ব্লগ আসবে। পছন্দ যে ওই বাচ্চা মেয়েকে বিয়ে করে শুধু বিটির মতন মানুষ ধেরা ধেরা বুড়িয়া, ধেরা একটা বুড়িয়া বাচ্চা মেয়েকে বিয়ে করে মেয়ের মতন মানুষ করছে, আমার সঙ্গে মাছ ধরতে এসছে, আর বউ সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়। তো ঠিক আছে বন্ধুরা, বাই, টাটা। পরে দেখা হবে, নেক্সট ব্লগ আসবে হুলির, বেশ এনজয় করবো। নেক্সট লেভেলের ব্লগ।